আমরা নির্দিষ্টভাবে বলছি তৃণমূল এবং কিছু মিনমিনে মিডিয়ার মিথ্যার পর্দাফাশ হলো। বাঙালি বলে নাকি মুম্বাইয়ে কান কেটে নেওয়ার একটা খবর এসেছিল, এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। টিএমসি এবং কিছু মিনমিনে মিডিয়ার এটা একটা ফেক নিউজ আমদানি করা, বাঙালি বলে কান কাটার মিথ্যে খবর প্রচার করা হচ্ছে, এটা ভয়ঙ্কর। এরকম কোনো ঘটনা ঘটেনি। পাওনা টাকা নিয়ে ঝামেলা এবং একটি বিভৎস ঘটনা ঘটেছে যেখানে সত্যি একজন শ্রমিকের কান কেটে নেওয়া হয়েছে। তার নাম রাহুল সিং, নলহাটির বাসিন্দা। সে এবার ফিরে এসে রিপাবলিক বাংলাকে জানালো যে না, বাঙালি হওয়ার জন্য আমার কান কেটে নেওয়া হয়নি। পাওনা টাকা 20,000 টাকা পাওনা ছিল। মালাড বলে, মুম্বাইয়ের মালাড বলে একটি জায়গাতে সে শ্রমিক হিসাবে কাজ করত। শ্রমিক এবং তার মালিকের মধ্যে ঝামেলা। দেখুন কিরমভাবে টুইস্টটা দিয়ে দিল। মানে এখন যদি মুম্বাইতে বা দিল্লিতে গিয়ে কেউ যদি আপনাকে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বসে আছে এটা বলার জন্য, এই দেখো বাঙালি বলে ধাক্কা মেরে দিল। কোনো কন্ডাক্টর, বাসের কন্ডাক্টর যদি আপনাকে বলে না না প্রচুর ভিড় আছে বাসে উঠবেন না, তৃণমূল কংগ্রেস বসে আছে এটা বলার জন্য দেখো দিল্লিতে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে বাঙালি বলে। মানে এটা একটা সাংঘাতিক একটা জায়গা। যারা এই মুহূর্তে হরিয়ানা, দিল্লি বিভিন্ন জায়গাতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে তারা বলুক না, খুশি আছে তারা, প্রচুর টাকা বেশি কামায়।